বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ থেকে দেশের বাইরে থেকে সরাসরি যারা আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা ও মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, দৈনিক আলোকিত সকাল পত্রিকা ও মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, সাইফুল ভাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছিলাম, খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড অযোধ্যা মোড়, আমরা এই মুহূর্তে অবস্থান করছিলাম। আজকে আমাদের বিষয় চায়ের আড্ডা। ডানে আছে বাবার বয়সী মুরব্বী, বামে আছে ভাইয়ের বয়সী ভাই এবং শুভাকাঙ্ক্ষী ইয়াং জেনারেশন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সবাই এই মুহূর্তে অবস্থান করছিলেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ মেসেজ জানার চেষ্টা করি। তফসিল ঘোষণা তো এখনো হয়নি। সবকিছু মিলিয়ে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় অনেক জায়গায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, মা ও বোনেরা সবাই লোকালিং যে নির্বাচন, স্থানীয় যে নির্বাচন, সেটি নিয়ে আলাপ আলোচনা চায়ের টেবিলে এবং দোকানে ফাটে চলছে। কিন্তু আমরা সেটির বিষয় আজকে কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছেন খুব ভালোই বলছেন। তবে আনোয়ার ভাইকে মনে করেন যে উনি একটু রাজনীতিবিদ এবং উনি জনগণের মনে করেন যে একটা মন যোগায় উনি যেভাবে চলতেছে বিভিন্ন দিক দিয়ে আর কি, মনে করেন যে ধরেন আর কি যারা আর কি গরিব আছেন, যারা মনে করেন যে আর কি বয়স্ক ভাতা হইতে বিভিন্ন আইটেমের মনে করেন যে আর কি ওই যে টিসিবি বিজিবি এগুলা নিয়ে এবং মনে করেন যে এলাকার উন্নয়নের জন্য উনি যথেষ্ট কাজ করতেছেন। এবং উনি যতটুকু এই পর্যন্ত এই 5ই আগস্টের পরে উনি যতটুকু মনে করেন যে আমাদের এলাকার জন্য যা কাজ করেছে আলহামদুলিল্লাহ, ওনার জন্য উনি অনেক দূরে এগিয়ে গেছেন। তবে আমি আশা করি উনি আগামীতে যদি মেম্বার যদি হয়, হ্যাঁ, তাহলে আমাদের জন্য আরো অনেক কিছু এনে দিতে পারবে, আমরা অনেক কিছু পাবো ওনার মাধ্যমে। উনি গত অনেক বছর পর্যন্ত বিএনপি করতেছে, বিএনপির পিছে খাটতেছে, কিন্তু জনগণের তারা ভালোবাসতেছে। আচ্ছা, মেম্বার হওয়ার যোগ্য আর কি। আপনারা কি চাচ্ছেন তাকে? আমরা চাইতে আছি, আমরা চাচ্ছি তারে। আনোয়ার সাহেব উনি আমাদের এই এলাকার লেগে, আমাদের 8 নম্বরের লেগে আছে, একজন যোগ্য ব্যক্তি। চতুর্দিক দিয়ে ওল্ড সাইডের অলরেডি সে আছে, রাইতে বিয়ে ডাকে ঘুরতে মামলা হামলা সব দিক দিয়ে আমাদের পাশে আছে। আমরা চাই যে এরকম নতুন করে দরকার আছে আমাদের এক নাম্বার হওয়ার। এরা 6-7 ভাই মামলা খেয়েছে, এর লগে আমার ছেলেও মামলা খেয়েছে, অনর্থক মামলা। মামলাটা কেন খেলো? অন্য একটা মার্ডার একটা মামলা না হারাইয়া আমাদের উপরে অনেক অস্ত্রদিন দিয়েছে, আরো অনেক অস্ত্রদিন দিয়েছে, আমরাও অনেক অস্ত্রদিন দিয়েছি। বাসীর মধ্যে আমরা খাইতেছি আনোয়ার সাহেব উনি মেম্বার হইলে আমাদের অনেক করার যে আনোয়ার ভাই, উনি খালি জনগণের না, উনি যে একটা প্রশাসনিক কিন্তু আছে, ওনার সাথেও তার সম্পর্ক খুব ভালো। আমরা যদি মনে করেন যে প্রশাসনের লগে একটা বর্ডারে আছি, কোনো একটা ভেজাল হয়, উনি আগে যে আমাদেরকে সারিয়ে আনে যে না, এখানে কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই, মনে করেন কোনো ব্যালেক নাই, কোনো কিছু নাই, এই লোক কোনো এই ধরনের লোক না, অনেক আমাদেরকে এইরকম সহযোগিতা করতেছে। আচ্ছা, আনোয়ার সাহেবের একটা দুটো গুণের কথা বলেন না, শুনি না। বিএনপি করে, আচ্ছা, বিএনপি করলো যে আওয়ামী লীগ বিএনপি সবার সাথে সম্পর্ক ভালো, কারোর সাথে তার হৃদয়দ্বন্দ্ব নাই, কারোর সাথে শত্রুতা নাই, মনে করেন এইভাবে তো সবার লোকের তার মিল ভালো, আমাদের কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই উনি মেম্বার হোক, ইনশাল্লাহ আমরা দোয়া করি। মতামত, আনোয়ার ভাই গরিব দুঃখীর পিছনে সবসময় আছে, আচ্ছা, বহুদিন আগে থেকে। আচ্ছা, বিএনপিও করে, আওয়ামী লীগ বিএনপি এর কাছে কোনো বাধা নেই। আচ্ছা, সে সবার জন্য খাটে, সবার জন্য উপকার করে। দৈনিক প্রতিদিন পত্রিকায় সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে রাজনৈতিক ক্লান্তিকালে শুভ দিনে আজকে আপনি আমাদের এখানে এসেছেন এবং পত্র এলাকার খোঁজ খবর নিচ্ছেন। পুরো উপজেলায় আপনাকে এক ডাকেই চিনে, পুরো জেলায় আপনাকে চিনে। সত্যি আপনি সত্য উদ্ঘাটন করেন এবং মিথ্যাকে অপচয় করেন, এই বলে আপনাকে ধন্যবাদ জানাই। 2000 সাল থেকে আমি বিএনপি করি, ছাত্রদল করতাম। ছাত্রদল থেকে আমি আস্তে আস্তে আমি মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, বেলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলাম, দায়িত্বে কাজ করি। আমি আবার রানিং আছি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির ছাত্র বিষয় সম্পাদক। সর্বোপরি আমি যখন আমাদের মাটিরাঙ্গা উপজেলাতে বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে, তাৎক্ষণিক আহ্বায়ক কমিটি করে দিয়েছে। আপনাদের আশীর্বাদে এবং আমার এলাকার মানুষের দোয়ায় আমাকে বেলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য করেছেন, দায়িত্বে আছি। আমি 2026 জানুয়ারিতে 12 তারিখ যে নির্বাচন হয়েছে, ওই নির্বাচনে আমি
আমাদের বেলছড়ি ইউনিয়নের 7, 8 ও 9 নং ওয়ার্ডের 140 নং নিয়োযোদ্ধা কেন্দ্রে আমি যথেষ্ট ভূমিকা নিয়েছি। আমার প্রাণপ্রিয় নেতা জনাব ওয়াদুদ ভূঁইয়াকে এবং দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়বাদী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, মানুষের হাতে পায়ে ধরেছি, মানুষদেরকে ভালোবাসা দিয়ে আজকে আমরা জয়লাভ করেছি। এটা আমাদের বিজয়, বহুদিনের আশা আকাঙ্ক্ষা। এই বিজয় চিরজীবন আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা থাকবে ইনশাল্লাহ। যদি জনগণ আমাকে চায়, জনগণই সকল কিছুর উৎসর্গ। জনগণ যদি আমাকে ভালো মনে করে, আমি যদি মেম্বার হইতে পারি, জনগণ যদি আমাকে সমর্থন করে, ইনশাল্লাহ আমি শুধু 8 নং ওয়ার্ড নয়, পুরো বেলছড়ি ইউনিয়নে ইনশাল্লাহ কাজ করার মতো যোগ্যতা রাখি। এবং আমাদের প্রিয় লিডার এবং আমাদের উপজেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, সদ্য আমার সিনিয়র ভাইয়েরা, উনিরাও আমাদের বেলছড়ির জন্য যথেষ্ট নজর রেখেছেন। বেলছড়ির উন্নয়ন এবং মাটিরাঙ্গা উপজেলার উন্নয়ন অব্যাহত থাকবে। এবং আমি যাহাতে বেলছড়ি ইউনিয়নে আমার বাড়ি 8 নং ওয়ার্ডে, অবশ্যই আমি আমার ওয়ার্ডের মানুষের দুর্দশা, মানুষের সুখ শান্তি যেভাবে আরামায় এসে বসবাস করতে পারে সে ব্যবস্থা করব। আমার ওয়ার্ডে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নাই, আমরা ইনশাল্লাহ আমাদের লিডারকে বলে আমরা বিদ্যুতের ব্যবস্থা করব, রাস্তাঘাটের ব্যবস্থা করব। সাধারণ যারা গরিব অসহায় মানুষ আছে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার যে ফ্যামিলি কার্ড দিয়েছেন, পর্যায়ক্রমে আমাদের এখানেও আসবে। যারা প্রাপ্য, সত্যি ফ্যামিলি কার্ড পাওয়ার উপযোগী, তাদেরকে আমি দিব। এবং কি যারা বিধবা হয়েছেন, সত্যিকারী বিধবা ভাতা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা বয়স্ক ভাতা পাওয়ার উপযোগী হয়েছেন তাদেরকে দিব। অর্থাৎ এক কথায় বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী যারা হতদরিদ্র, যা সরকারি ত্রাণ তহবিল যারা প্রাপ্য, তাদেরকে দেওয়ার যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখবো ইনশাল্লাহ।